শিশুর জন্মের পর শিশুর শরীর গঠন ও পুষ্টির জন্য কোলোস্টাম বা শাল দুধের প্রয়োজনীয়তা কতটুকু? শিশুর জন্মের প্রথম 2 দিন প্রসূতির স্তনে এক প্রকার আঠালো পদার্থ থাকে, এর নাম কোলোস্টাম বা শাল দুধ। এই কোলোস্টাম ধীরে ধীরে স্তনদুগ্ধে পরিণত হয়। শিশুর জন্য এই কোলোস্টামই যথেষ্ট। কোলোস্টাম পীতাভ রঙের তরল পদার্থ। এতে প্রোটিন 6%, সুগার 3%, ফ্যাট 2.5%, মিনারেল সল্ট ও পানি থাকে। এতে প্রোটেক্টিভ সংক্রামক রোগের ইমিউনিটি স্বরূপ থাকে, যা মায়ের রক্ত হতে আসে। শিশুর শরীর গঠন ও পুষ্টির জন্য প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, সুগার, ভিটামিন খুবই প্রয়োজন। এতে প্রোটিনের ভাগ খুব বেশি থাকে, তাই এটা হজম হতে সময় লাগে। সাধারণত 3য় দিনের ভেতর অতি সামান্য পরিমাণে কেসিজন বর্তমান থাকে। পাকস্থলীর কেসিন হজম করার ওই দিন হতে সর্বপ্রথম আরম্ভ হয়। স্তনদুগ্ধে প্রোটিন, ফ্যাট, সুগার, খনিজ লবণ এবং ভিটামিন সবই পরিমিত পরিমাণে বর্তমান থাকে, শুধুমাত্র আয়রন ছাড়া। শিশুর জন্মের শেষ 3 মাসে শিশুর লিভারে প্রচুর পরিমাণে আয়রন জমা হয়, সুতরাং স্তনদুগ্ধে আয়রনের অভাবের জন্য শিশুর কোনো ক্ষতি হয় না। অতএব শিশু যাতে পর্যাপ্ত পরিমাণে স্তনদুগ্ধ পায় সেদিকে বিশেষ যত্নশীল হতে হবে। এর জন্য মাকে দৈনিক প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। মায়ের খাওয়া দাওয়ার দিকে বিশেষ সতর্ক হতে হবে, কারণ মায়ের খাদ্যের উপর স্তনদুগ্ধের উৎকর্ষ নির্ভর করে। মায়ের নিজের দেহের ক্যালসিয়াম সরবরাহ অক্ষুণ্ণ রাখার জন্য তাকে দৈনিক আধা কেজি দুধ পান করতে হবে। এই সময় 6 মাস পর্যন্ত শিশুকে বাইরের খাবার এমনকি পানি পর্যন্ত দেওয়ার প্রয়োজন নেই। সুস্থ শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।